প্রভাত, গুড মর্নিং, হরে কৃষ্ণ, হর হর মহাদেব। আজকে 3 নম্বর দিন। আজকে আমাদের চেক আউটের দিন। চেক আউট করে অনেক কটা জায়গা দেখার আছে, দেখে ঘুরতে ঘুরতে তারপর স্টেশনে চলে যাব। 2:45-র সময় ট্রেন, ধৌলি 7:30টায় নামিয়ে দেবে হাওড়ায়। ঘুরতে আসবো কত ভালো লাগে না? আসলেই কিভাবে দিনটা কেটে যায়, আনন্দ খুব তাড়াতাড়ি কেটে যায়। সানরাইজ, শুভ সকাল। দেখো কি সুন্দর পাখির ডাক, গ্রাম্য পরিবেশ, সূর্য সামনে, চারিদিকে অপরূপ সৌন্দর্য, গাছপালা, কত সুন্দর ফুলের গাছ। এই স্নিগ্ধ সকালটা কত ভালো লাগছে। এই লক্ষ্মী নিবাসের প্রপার্টিটা খুব সুন্দর মেনটেন করছে ওনারা। এটা বললো 2018 সালে হয়েছে। খুব ভালো লাগছে এত এই ফুলের এই গাছগুলো। ঘুরতে আসবো কত প্ল্যানিং, কত ভিডিও দেখে ঘুরতে এসেও পড়লাম, ঘোরাও হয়ে গেল। আজকেও খানিকটা জায়গা ঘোরার বাকি আছে, তারপর বাড়ি যাওয়ার পালা, আবার নিজেদের আস্তানায় ফিরে যাওয়া। আমরাও পাখিরই মতো, পাখিরা সারাদিন ঘুরু ঘুরু করে, তারপর রাত্রিবেলা নিজেদের আস্তানায় ঠিক ফিরে যায়। আমরাও ঘুরে বেড়াই, আবার তারপর নিজেদের বাড়িতে নিজেদের আস্তানায় ফিরে যায়। ভালো লাগছে না এই ফুলের পাশে? নিজেকেও ফুলের মতোই লাগছে। ফুল হচ্ছে সৌন্দর্য দেয়, স্নিগ্ধতা দেয়, আনন্দ দেয়। সেই ফুলের মতো মন আমাদের সকলের হতে হবে, পবিত্র, শুদ্ধ, পবিত্র চিন্তা, পজিটিভিটি, তাই না? আমরাও ফুলের মতো হয়ে যাব। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। সব জ্ঞান ইউনিভার্স থেকে পাওয়া, ধ্যানের মাধ্যমে। কাল পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করে তো বলা হয়নি, এক্সপিরিয়েন্সটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। কি বলবো, অনেক জনের ভিডিও দেখেছিলাম, বাবা সেই সুযোগটা দিলেন আমাকে যে আমিও সেটা নিজে হাতে করতে পারলাম কাল এসে। আমি যখনই কোনো কিছু মনস্থির করব বা ইচ্ছা করছে, সেটা ম্যানিফেস্ট অটোমেটিক হয়ে যায়। সেটা আমার জন্য বেস্ট বলে ইউনিভার্স সেটা আমাকে দেয়, আমার সব উইশ পূরণ হয়। তো তোমরাও ধ্যান করো, ধ্যান করলে নিজেকে যখন জানতে পারবে, নিজের ভেতরটাকে খুঁজে পাবে, তোমাদেরও সব উইশ আস্তে আস্তে যেটা তোমাদের জন্য ঠিক, ইউনিভার্স তোমাকে সেটা দেবে। ও বাবাকে ছুঁয়ে স্পর্শ করার অনুভূতিটা আলাদা। ওই যে একদম ভেতরটা কিরকম একটা হয়ে যায় না, ভগবানের জন্য চোখ থেকে যখন জল বেরোয়, একটা অদ্ভুত ফিলিংস, অদ্ভুত টান অনুভব হয়। ভগবানের প্রতি যে টানটা অনুভব হয়, সেটা সেই টানের জন্য যে এটা অ্যাকচুয়ালি যখন ফিলিংস তোমরা করবে তোমরাই বুঝতে পারবে। একটা নিবিড় টান, নিবিড় শান্তি, ভীষণ শান্তি, এত শান্তি যেন এই পৃথিবীতে আর কোথাও নেই। খুব ভালো অনুভব। ভিজে গিয়ে ঝর্ণার জলে ভিজে বাবাকে স্পর্শ করে অনুভব করা, বাবার শিবলিঙ্গ, 5টা শিবলিঙ্গ, খুব ভালো লেগেছে, খুব ভালো। তারপর তো সারাদিনের ঘোরা। এই বালেশ্বরটা না প্রকৃতি আর আধ্যাত্মিকতার মেলবন্ধন। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য, ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, পাহাড়। এখানে তুমি এসে সবকিছু পাচ্ছ, পাহাড় পাচ্ছ, ঝর্ণা পাচ্ছ, সমুদ্র পাচ্ছ, জঙ্গল পাচ্ছ, সবকিছু পাচ্ছ একটা জায়গায়। ছোট্ট একটা উইকেন্ড ট্রিপ কেউ প্ল্যান করলে পরে, কিন্তু কারোর ইচ্ছা করছে পাহাড় যেতে, কারোর ইচ্ছা করছে ঝর্ণা যেতে। একটা ফ্যামিলি সবার তো সবকিছু একসাথে মতামত নাও মিলতে পারে,
কিন্তু এইখানে আসলে তোমরা পাহাড়, ঝর্ণা, জঙ্গল সব একসাথে পেয়ে যাবে। তো তোমরা সবাই এখানে এসো এবং বাবার দর্শনও করো, বাবাকে স্পর্শ করে বাবার অনুভূতিটাও নিও। তাই তো বলছি, প্রকৃতি এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন হচ্ছে এই পঞ্চলিঙ্গেশ্বর বালাসোরের। হরে কৃষ্ণ। আর এই লক্ষ্মী নিবাসটা ভীষণ সুন্দর, এখানে প্রত্যেকজনের ব্যবহার খুব ভালো, আন্তরিকতা ভীষণ ভালো, রান্না খুবই টেস্টি। আর বাড়ি বাড়ি এসে জিজ্ঞেস করা রান্না ঠিক আছে কিনা, ভালো আছে কিনা, খোঁজ খবর নেওয়া, খুব ভালো, খুব ভালো। গাড়ির যিনি আমাদের ড্রাইভার বাবু, তিনিও ভীষণ ভালো। উনি আমাদের কোনো জায়গায় এন্ট্রি ফিতে টিকিটের লাইনে না দিয়ে আলাদা করে টিকিটের ব্যবস্থা করিয়ে দেওয়া, সব কিছু খেয়াল রাখা, খুব কেয়ার করে আন্তরিকতা নিয়ে যে ঘোরানো, এটা আমার ভীষণ ভালো লেগেছে। তাই আমি যদি বালাসোরে আবার একবার আসি পঞ্চলিঙ্গেশ্বরে, তো আমি লক্ষ্মী নিবাসেই উঠবো। আর ওনাদের আরও একটা হোটেল আছে যেটা অ্যাকচুয়ালি অনেক পুরনো, ওটা শকুন্তলা নিবাস, ওটা পঞ্চলিঙ্গেশ্বরের একদমই কাছে। এটা 2018 সালে ওনারা তৈরি করেছেন। আমি ভিডিওর ডেসক্রিপশনে ওনার নাম, ফোন নাম্বার ডিটেলস দিয়ে দেবো, তোমরা সবাই কন্ট্যাক্ট করতে পারো। অনেক কথা হলো সকালবেলা, এখন আমি একটু সকালের এই স্নিগ্ধ আবহাওয়াটা উপভোগ করি, আবার সাইট সিনের সময় দেখা। প্রপার্টিতে প্রচুর গাছ ওনারা লাগিয়েছেন, প্রচুর গাছ, এত ভালো লাগছে ওই জন্য। চারিদিকে প্রকৃতি আর প্রকৃতি, আর ফ্রেশ এয়ার, ফ্রেশ অক্সিজেন। আর পাহাড় মানেই তো মহাদেব, দেবাদিদেব মহাদেব, হর হর মহাদেব। দেবগিরি পাহাড়। চেক আউট করে এবার বেরিয়ে পড়লাম। আজকের বেশ কয়েকটা সুন্দর জায়গা দেখব, তারপর আর কি টাটা বাই বাই করে ট্রেনে ওঠার পালা। মন ভরে লাস্ট দিন পাহাড়কে দেখে নিচ্ছিলাম, এরপর তো পাহাড়কে বিদায় জানানোর পালা, তাই না? একটু দুঃখ লাগছিল ঠিকই যে পাহাড়, আমি তোমায় ছেড়ে আবার নিজেদের বাড়িতে চলে যাব, বাট দুঃখের কি আছে, আবার নালে বাড়ি, আবার ঘরের বাইরে বেরিয়ে পড়বো, যখনই মন চাইবে, যখনই প্রকৃতি টানবে, বাবা টানবে, আবার বেরিয়ে পড়বো আমি। একটা জায়গায় ঘুরতে ঘুরতে আরেকটা জায়গায় ঘোরার প্ল্যানিং করতে কিন্তু বেশ ভালো লাগে, বেশ আনন্দ লাগে। এই না হলে প্রকৃতির টান, তাই না? তো বেশ কয়েকটা পাহাড় তো দেখা হলো, এবার না হয় সমুদ্রই হয়ে যাক। ভাবছি এইবারে সমুদ্রে যাওয়া যাক, দেখা যাক নেক্সট কোথায় যেতে চলেছি, ক্রমশ প্রকাশ্যে। ফার্স্ট সাইট সিন ব্লু লেক। জলটা এত পরিষ্কার টলটলে যে কি বলবো, কি সুন্দর লাগছে। দেখো ছোট্ট লেক,
আর জলটা একদম পরিষ্কার, আর মানে জলের কালারটা একদম, এইখানে ঘন এই গাছের জন্য, এই গাছের যে সবুজ কালার আর আকাশের নীল কালারের জন্য জলটা একদম সবুজ আর নীলচে ধরনের জল, তাই এটার নাম ব্লু লেক সবাই দিয়েছে, তাই এটার নাম ব্লু লেক। এখন বসা হচ্ছে এবার নেক্সট গন্তব্যস্থলে যাওয়ার জন্য। ইমামি জগন্নাথ টেম্পল পুরো পুরীর আদলে তৈরি, রথের চাকায় নির্মিত। দেখো ভোগ দেওয়া হচ্ছে মন্দিরের বাইরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুতো রাখার ব্যবস্থা, জল দেওয়া আছে এখানে, পা দিয়ে পা ধুয়ে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। একদম পুরীর মন্দিরের আদলে তৈরি। এই যে ভোগ দেওয়া হচ্ছে এখানে। মনে হচ্ছে না পুরী এসে গেছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। পুরীর যেরকম মন্দির, বিভিন্ন মূর্তি, সেই রকমই পুরো পুরীর মন্দিরের আদলে তৈরি। ছোট ছোট মূর্তি আছে, খুব সুন্দর দর্শন হয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। খুব ভালো দর্শন হয়ে গেছে। জয় জগন্নাথ। মন্দিরের ভেতরে তো ক্যামেরা এলাম নেই, তাই ক্যামেরার ভিডিও করার যাবে না। জগন্নাথ দেবকে দর্শন করে এখন মন্দিরের বাইরেটা ঘুরছি। পুরো মন্দিরটা পুরীর মন্দিরের আদলে তৈরি, বিভিন্ন মূর্তি খনন কার্য করা। মনটা শান্তিতে ভরে গেল, এত ভালো লাগছিল না। পরিবেশটাও এত সুন্দর, স্নিগ্ধ বাতাবরণ, পাশে বজরংবলী এবং গণপতি বাপ্পারও মন্দির ছিল। অনেকটা জায়গা জুড়ে এই ইমামি জগন্নাথ টেম্পল, ইমামি গ্রুপ এইটি বানিয়েছিল। আমার মুখের হাসি আর গুলো দেখে তো বুঝতেই পারছো যে আমি কতটা খুশি জগন্নাথ দেবকে পেয়ে। ভক্তের ভগবান জগন্নাথ, জগতের নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। মৎস্য অবতার। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী হরি, জয় শ্রী হরে। জয় জগন্নাথ। মনটা ভরে গেল শান্তিতে জগন্নাথ প্রভুর দর্শন করে।
এখানে আরো মন্দির আছে, বজরংবলী আছে, গণপতি আছে। তা এখন নেক্সট গন্তব্যস্থলে যাওয়া যাবে, আবার আসবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রত্যেক দিন দিনের বেলা এবং সন্ধ্যাবেলা খিচুড়ি দেওয়া হয়। তা আমিও এখান থেকে একটু খিচুড়ি ভোগ নিলাম। অপূর্ব স্বাদের খিচুড়ি, অমৃত যাচ্ছিলাম মনে হচ্ছিল। আরে রিভারে এসেছি। আমাদের ঘোরার আজকের মতো কোথায় এসেছি দেখো, চাঁদিপুর সমুদ্র সৈকত, যেটাকে বলা হয় ভ্যানিশ বিচ। কারণ জল খুঁজে পাওয়া যায় না, জলের কাছে যেতে গেলে এখন 3 কিলোমিটার হাঁটতে হবে। সে কোথায় জল খুঁজে পাওয়া যাচ্ছে, এখান থেকে চোখে তো দেখা যাচ্ছে, বাট অনেক দূরে, এত দূরে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সমুদ্রের ধারে এসে সমুদ্রে একটু পা ভেজাবো না হয়, তাই যাচ্ছি। চাঁদিপুর সমুদ্র সৈকত, এটাই হচ্ছে বালেশ্বরের স্পেশালিটি, যেখানে আছে পাহাড়, ঝর্ণা, জঙ্গল আর সমুদ্র, প্রকৃতির মেলবন্ধন। তাই না? প্রকৃতি কত সুন্দর, পাহাড়, ঝর্ণা, সমুদ্র, সব কিছু। চাঁদিপুর সমুদ্র সৈকত, ভ্যানিশ বিচ, 3 কিলোমিটার হেঁটে ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। সে কত দূর হাঁটতে হবে গিয়ে সমুদ্র, মানে 3 কিলোমিটার হেঁটে তারপর জল, সেই জন্য এটার নাম ভ্যানিশ বিচ। বাট এই যে সমুদ্রে যে এসেছি, একটা মিষ্টি মিষ্টি হাওয়া পাচ্ছি, ঠান্ডা হাওয়া। রোদ কিন্তু ভালো জোর রোদের, কিন্তু এই যে ঠান্ডা হাওয়াটা পাচ্ছি তার জন্য ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। বালেশ্বরের স্পেশালিটি পাহাড়, ঝর্ণা, জঙ্গল, আর এখন সমুদ্র সৈকত চাঁদিপুর। কি অবস্থা! এইটা পুরো ভেজা, মানে জল কিন্তু অ্যাকচুয়ালি এত পর্যন্ত ছিল, এই অনেক পর্যন্ত গেছিল, কারণ এইটা পুরোটা ভেজা। এখন জলটা বহু দূরে, সে দেখাই যাচ্ছে না, দেখা যাচ্ছে বাট অনেক দূরে। এখন হেঁটে হেঁটে চড়ার ওপর দিয়ে যাব, মাঠের মতো হয়ে গেছে দুটো। কি অবস্থা, পুরো কাদা কাদা মতো হয়ে গেছে। কোথায় জল? ওই যে ভাই আর অভিরূপ যাচ্ছে, মা বসে আছে দূরে ছাওয়ায়। জলে এসে গেছি, ফ্ল্যাট জল, বাট জলে এসেছি অ্যাটলিস্ট। তারপর আর কি, ট্রেনের টাইম হয়ে গেল, ট্রেনেও চেপে বসলাম। ট্রেন কিন্তু অনেকটা লেট ছিল, প্রায় 1 ঘন্টার বেশি লেট ছিল। খুব সুন্দর সানসেট হচ্ছিল, সানসেট দেখতে দেখতে সব স্মৃতিগুলোকে একত্রিত করে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তবে ধৌলি কিন্তু বাড়ি ফেরার সময় খুব ঝুলিয়েছে, অনেক লেট, প্রায় 1.5-2 ঘন্টা লেট করেছে, আর হাওড়ার বদলে সাঁতরাগাছিতে নামিয়েছে। তারপর যাই হোক বাড়ি ফিরে চলে আসলাম। চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো নতুন ডেস্টিনেশনে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, কিপ স্মাইলিং। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। গড ব্লেস ইউ এভরিওয়ান।